ফিজিক্যাল এক্সারসাইজ করলে শরীরে গ্লুকোজের অভাব দেখা দেয়। গ্লুকোজ দ্রুত শরীর ইউজ করে ফেলে। আর রক্তে যখন গ্লুকোজ কমে যায়, এই গ্লুকোজটাকে বাড়ানোর জন্য গ্রোথ হরমোন রিলিজ হয়। লম্বা হওয়ার জন্য বা আপনার শরীরের উচ্চতা বাড়ানোর জন্য আপনারা কি কি কাজ করবেন? আসলে যারা অনেক লম্বা হয় তাদের শরীরে গ্রোথ হরমোনটা বেশি থাকে। মানে আপনার শরীরে যত বেশি গ্রোথ হরমোন থাকবে, আপনার উচ্চতা তত বাড়বে। তবে এটার একটা নির্দিষ্ট বয়স সীমা আছে। ২০ বছরের নিচে হতে হবে। কারণ ২০ বছরের পরে আমাদের বোনস আর লম্বা হয় না। এদের এপিফাইসিয়াল প্লেট ক্লোজ হয়ে যায়। ফলে এরপরে আপনি যতই গ্রোথ হরমোন বাড়ান, আপনার কিন্তু হাইট বাড়বে না। তো আপনাদের যাদের বয়স ২০ বছরের নিচে আছে, তারা লম্বা হওয়ার জন্য এই টেকনিকগুলো ইউজ করতে পারেন। আসলে আপনি যদি আপনার শরীরের দিকে তাকান, আপনার শরীর পুরাটাই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন মানে আমিষ দিয়ে তৈরি। আপনি মাসেল বলেন, বোনস বলেন বা শরীরের যে কোনো অর্গান, ম্যাক্সিমাম অর্গানের মেইন কন্টেন্ট হচ্ছে প্রোটিন বা আমিষ। তো আপনি যদি বেশি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খান, তখন গ্রোথ হরমোন সিক্রেশনটা বাড়ে। স্পেশাল একটা প্রোটিন আছে, এটা হচ্ছে আর্জিনিন। এটা ডাইরেক্টলি গ্রোথ হরমোন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। তো আপনার যত প্রোটিন জাতীয় খাবার আছে, মাছ, মাংস, দুধ, ডিম, এই জাতীয় খাবার আপনি বেশি করে খাবেন। এই জাতীয় খাবার বেশি করে খাইলে গ্রোথ হরমোন সিক্রেশনও বাড়বে এবং গ্রোথ হরমোন যে শরীরটাকে লম্বা করবে সেটার মেইন উপাদান আমিষ, প্রোটিন, সেটা শরীর পাবে। তাহলে সহজেই আপনার যে হাইট, উচ্চতাটা, সেটা কিন্তু ইনক্রিজ হবে। এরপরে আপনারা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। রেগুলার আপনি খেলাধুলা করতে পারেন অথবা যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার শরীরে গ্রোথ হরমোন ইনক্রিজ হবে। কারণ ফিজিক্যাল এক্সারসাইজ করলে শরীরে গ্লুকোজের অভাব দেখা দেয়। গ্লুকোজ দ্রুত শরীর ইউজ করে ফেলে। আর রক্তে যখন গ্লুকোজ কমে যায়, এই গ্লুকোজটাকে বাড়ানোর জন্য গ্রোথ হরমোন রিলিজ হয়। এছাড়া আপনি যদি ফাস্টিং থাকেন বা রোজা থাকেন, তখনও কিন্তু রক্তে গ্লুকোজের লেভেলটা কমে যায়। তো রোজা থাকলে বা ফাস্টিং অবস্থায়ও আপনার শরীরে গ্রোথ হরমোন ইনক্রিজ হবে। এছাড়া আপনাকে ডিপ স্লিপ বা গভীর ঘুমের ব্যবস্থা করতে হবে। মানে আপনার ঘুমটা যদি ডিপ হয়, অনেক গভীর হয়, তখনও গ্রোথ হরমোন সিক্রেশনটা বেড়ে যায় এবং দিনের তুলনায়